হ্যালো প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা একটা মোরাল স্টোরি নিয়ে আলোচনা করব, যেটার প্রত্যেকটা লাইন এর প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমরা মিনিং করে করে পড়ব, যেটার থেকে আমাদের বেশ কয়েকটি বেনিফিট হবে। যেমন আমরা ভোকাবুলারি স্টক করতে পারবো, অর্থাৎ বিভিন্ন অজানা শব্দের মানে জানতে পারবো এবং সাথে তাদের উচ্চারণটা আমরা শিখে নিতে পারবো। এছাড়াও আমাদের রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে। ঠিক আছে, সবথেকে ভাইটাল যেটা, আমাদের ভোকাবটা রিচ বা ইমপ্রুভমেন্ট হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, অর্থাৎ স্পোকেন শেখার ক্ষেত্রে আপনাকে ওয়ার্ড স্টক করতে হবে। সেই কারণেই এই ধরনের সিরিজ ভিডিওটা নিয়ে আসা। আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ওয়ান্স আপন এ টাইম, এটা একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে কোনো এক সময়। ওয়ান্স আপন এ টাইম অর্থ কোনো এক সময়, বা এটাকে একদাও বলতে পারি আমরা। ঠিক আছে, এ ফ্লক অফ ডোভস, এ ফ্লক অফ ডোভস মানে এক ঝাঁক ঘুঘু। এ ফ্লক অফ এটা হচ্ছে কালেকটিভ নাউন, এ ফ্লক অফ হচ্ছে কালেকটিভ নাউন, যেটা হচ্ছে এক ঝাঁক বোঝায়, এবং তারপরেই পরবর্তী নাউনটাকে প্লুরাল করা হয়, ডোভস অর্থ এক ঝাঁক ঘুঘু ওয়াজ ফ্লাইং। দেখো ওয়াজ ফ্লাইং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ উড়তেছিল বা উড়ছিল। ওয়াজ ফ্লাইং, দেখো অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার থাকবে এবং মেন ভার্বে আইএনজি থাকবে, যেটার অর্থ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়ান্স আপন এ টাইম কোন এক সময়, এ ফ্লক অফ ডোভস এক ঝাঁক ঘুঘু ওয়াজ ফ্লাইং উড়ছিল। ইন সার্চ অফ এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ইন সার্চ অফ এর মানে হচ্ছে সন্ধানে বা খোঁজে বা তল্লাশে। অফ ফুড, ইন সার্চ অফ ফুড অর্থাৎ খাবারের খোঁজে এক ঝাঁক ঘুঘু উড়ছিল। শুন, শুন অর্থ শীঘ্রই। দে তারা, স অর্থ দেখেছিল। শুন দে স শীঘ্রই তারা দেখেছিল। রাইস গ্রেন ধানের শীষ বা ধানের দানা। লাইং পড়ে থাকতে। আন্ডারে ব্যানিয়ান ট্রি অর্থ বট গাছের নিচে। এই যে এখানে আন্ডারটা হচ্ছে প্রেপোজিশন, যেটার মানে হচ্ছে নিচে, যেটা ব্যানিয়ান ট্রির সাথে ওই গ্রেনের একটা রিলেশন তৈরি করেছে। কোথায় পড়েছিল? আন্ডারে ব্যানিয়ান ট্রি। ব্যানিয়ান ট্রি হচ্ছে বট গাছ। আর এখানে এই লাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, পড়ে থাকতে। এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। তাহলে কি দাঁড়ালো? শুন শীঘ্রই। দে অর্থ ওই যে ডোভস, এক ঝাঁক ডোভস তারা দেখেছিল। রাইস গ্রেন ধানের শীষ বা দানা। লাইং পড়ে থাকতে আন্ডারে ব্যানিয়ান ট্রি অর্থাৎ একটা বট গাছের নিচে। দে অর্থাৎ এই ঘুঘুগুলি বিজ্ঞান শুরু করেছিল। পেকিং অর্থ খুঁড়তে বা খেতে শুরু করেছিল আমরা বলতে পারি, কারণ পাখি জাতীয় প্রাণী তাদের চঞ্চু দিয়ে তারা ঠুকে ঠুকে গ্রাউন্ড থেকে খুঁটে খুঁটে দানাগুলো খায়, সেই জন্য এই পেকিং ভার্বটা ইউজ করা হয়েছে। এটাকে আমরা খেতে বলতে পারি। দে বিজ্ঞান তারা শুরু করেছিল। পেকিং অর্থ খুঁড়তে বা খেতে। অ্যাট দ্য গ্রেইন অর্থ শস্যগুলি। বাট কিন্তু, দে অর্থ তারা। রিয়েলাইজড অর্থ এটা সিম্পল পাস্ট টেন্স। দেখো সাবজেক্ট দে এবং রিয়েলাইজকে পাস্ট করে দেওয়া হয়েছে V2। শুন, বাট কিন্তু, দে রিয়েলাইজ তারা বুঝতে পারলো বা বুঝেছিল। দ্যাট যে, এই দ্যাটটা কিন্তু নাউন ক্লজ। এখানে দ্যাট দিয়ে আবার একটা বাক্য শুরু হচ্ছে, দেখুন। আ হান্টার একটা সাবজেক্ট, একটা শিকারী। হ্যাড লেইড অর্থ পেতেছিল বা বিছিয়েছিল। হ্যাড লেইড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যেখানে হ্যাড ব্যবহৃত হয়েছে এবং মেন ভার্বের থার্ড ফর্ম লে, লেইড, লেইট। আ হান্টার হ্যাড লেইড একটা শিকারী পেতেছিল বা বিছিয়েছিল। হিজ নেট তার জাল, ওই ঘুঘুগুলোকে ধরার জাল বিছিয়েছিল। দেয়ার অর্থ সেখানে। আচ্ছা, আরেকবার দেখে নিই। দে রিয়েলাইজ অর্থাৎ ঘুঘুগুলি বুঝতে পেরেছিল। দ্যাট যে, আ হান্টার একজন শিকারী। হ্যাড লেইড পেতেছিল। হিজ নেট তার জাল। দেয়ার অর্থ সেখানে। দ্য ডোভস অর্থ ঘুঘুগুলি। ওয়ার ট্র্যাপড অর্থাৎ পড়ে গিয়েছিল বা জালে জড়িয়ে গিয়েছিল। ট্র্যাপ মানে ফেসে যাওয়া বা জালে জড়িয়ে যাওয়া। দ্য ডোভস ওয়ার ট্র্যাপড এটা কিন্তু পাস্টের প্যাসিভ করা হয়েছে, অর্থাৎ সিম্পল পাস্টের প্যাসিভ বাক্য এটা, যেখানে ওয়াজ ওয়ার ব্যবহৃত হয় এবং মেন ভার্বে থার্ড ফর্ম করা হয়, অর্থাৎ ঘুঘুগুলি জালে জড়িয়ে গিয়েছিল। কিং ডোভস সেইড অর্থাৎ ঘুঘুদের যে রাজা,
বলেছিলেন ইউনিয়ন ইজ স্ট্রেংথ, একতাই বল। ইউনিয়ন অর্থ একতা, ইজ অর্থ হয়, স্ট্রেংথ অর্থাৎ একতাই বল। এই যে তিনি একটা মোটিভেশনাল স্পিচ দিয়েছিল, ইউনিয়ন ইজ স্ট্রেংথ অর্থ একতাই বল। লেটস ফ্লাই টুগেদার, এসো একসাথে ওড়া যাক। লেটস ফ্লাই অর্থ এসো উড়ি, টুগেদার অর্থ একসাথে। তাহলে কি দাঁড়ালো এখানে, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, এ ফ্লক অফ ডোভস, এক ঝাঁক ঘুঘু, ওয়াজ ফ্লাইং উড়ছিল, ইন সার্চ অফ ফুড অর্থাৎ খাবারের তল্লাশি। শুন শীঘ্রই, দে শ অর্থ তারা দেখেছিল, রাইস গ্রেন চালের দানা বা ধানের শীষ, লাইং পড়ে থাকতে, আন্ডার এ ব্যানিয়ান ট্রি অর্থ বট গাছের নিচে, দে অর্থ ঘুঘুগুলি, বিগেন শুরু করেছিল, পেকিং খুঁড়তে বা খেতে, অ্যাট দ্য গ্রেন ওই শস্যগুলি, বাট কিন্তু, দেই অর্থাৎ ওই ঘুঘুগুলি, রিয়েলাইজড অর্থ বুঝেছিল, দ্যাট যে, এ হান্টার হ্যাড লেট একটা শিকারি বিছিয়েছে, হিস নেট তার জাল, দেয়ার অর্থাৎ ওই বট গাছের তলায়, দেয়ারটা হচ্ছে ওই বট গাছের তলায়। দ্য ডাবস অর্থ ওই ঘুঘুগুলি, ডবস ওয়ার ট্র্যাপড অর্থাৎ ঘুঘুগুলি পড়ে গিয়েছিল, কিং ডোব অর্থাৎ ঘুঘুদের যে রাজা, সেড বলেছিল, ইউনিয়ন ইজ স্ট্রেংথ অর্থ একতাই বল। লেটস ফ্লাই টুগেদার, এসো একসাথে ওড়ি। দে ক্লাচড অর্থ তারা ছো মেরে তুলে নিল। এখানে ক্লাচটা হচ্ছে V2 করা আছে, সিম্পল পাস্ট টেন্স। ক্লাচ, ক্লাচের পাস্ট ফর্ম। দে অর্থ ওই ঘুঘুগুলি, ক্লাচড অর্থাৎ ছো মেরে তুলে নিয়েছিল, দি নেট ওই জালটাকে একসাথে সকলে। ফ্লিউ এবং তারা উড়ে গিয়েছিল, ফ্লাই ফ্লো ফ্লিউ কোমা দিয়ে আরেকটা ভার্ব ব্যবহার করা হয়েছে এবং যার পাস্ট ব্যবহার করা হয়েছে, পাস্ট ফর্ম। ফ্লাই ফ্লিউ ফ্লোন, এখানে ফ্লিউ ব্যবহার করেছে অর্থাৎ উড়ে গিয়েছিল, টু দ্য আদার এন্ড অফ দ্য জঙ্গল। টু দ্য আদার এন্ড অফ দ্য জঙ্গল অর্থাৎ অপর প্রান্তে। টু অর্থাৎ কোনো জায়গায় যার উদ্দেশ্যে ব্যবহৃত হয়, অর্থাৎ জঙ্গলের অপর প্রান্তে তারা চলে গিয়েছিল, সেই কারণে এখানে টু ব্যবহৃত হয়েছে, এটা একটা প্রেপোজিশন। টু দ্য আদার এন্ড অফ দ্য জঙ্গল অর্থ জঙ্গলের অপর প্রান্তে। দি বার্ডস অর্থাৎ ওই পাখিগুলি অর্থাৎ ওই ঘুঘুগুলি, ফ্লিউ উড়িয়ে পালিয়ে গিয়েছিল, ফ্লাই ফ্লিউ ফ্লোন। ফ্লিউ এটাও সিম্পল পাস্ট টেন্স, তার ভার্বের V2 ব্যবহৃত হয়েছে। দ্য বার্ডস অর্থাৎ ওই পাখিগুলি, ফ্লিউ অর্থাৎ উড়ে গেল, ক্যারিং, ক্যারিং অর্থাৎ নিয়ে, এটাও প্রেজেন্ট পার্টিসিপল, ক্যারিং দ্য নেট ওই জালটা সমেত তারা উড়ে গেল। দি হান্টার অর্থাৎ ওই শিকারিটি, ওয়াজ শকড অর্থাৎ তিনি চমকে গিয়েছিলেন বা হতভম্ব হয়ে গিয়েছিলেন। ওয়াজ মানে হয়ে গিয়েছিলেন, শকড অর্থাৎ হতভম্ব। হোয়েন যখন, দি ফ্লক হ্যাড ফ্লোন এ ডিস্টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স। হোয়েন অর্থ যখন, দি ফ্লক অর্থাৎ ওই ঝাঁকটি, হ্যাড ফ্লোন অর্থাৎ উড়ে গিয়েছিল, এটা পাস্ট পারফেক্ট। হ্যাড এবং মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হচ্ছে, ফ্লাই ফ্লিউ ফ্লোন। যখন ওই ঝাঁকটি উড়ে চলে গিয়েছিল, আর ডিস্টেন্স অর্থাৎ কিছুটা দূরত্ব। কিংডবস অর্থাৎ রাজা ঘুঘু, সেইড অর্থাৎ বলেছিল, উই শুড ফ্লাই টু মাই ফ্রেন্ড অর্থ আমাদের উড়ে যাওয়া উচিত আমার বন্ধুর কাছে। এখানে উই অর্থ ওই ঘুঘুরা, আমরা, শুড হচ্ছে মোডাল ভার্ব, উচিত অর্থে ব্যবহৃত হয়। শুডের পর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, মেইন ভার্ব, তাই ফ্লাই প্রেজেন্ট করা হয়েছে। উই শুড ফ্লাই অর্থাৎ আমাদের উড়ে যাওয়া উচিত, টু মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধুর কাছে। টুটা এখানে প্রেপোজিশন, মাই অর্থ আমার, বন্ধুর কাছে। দ্য কিং অফ র্যাটস তার বন্ধুকে, না ইঁদুরের যে রাজা তিনি হচ্ছে তাদের বন্ধু, তার বন্ধু। দ্য কিং অফ র্যাটস অর্থাৎ ইঁদুরদের যে রাজা, এখানে অফটা প্রেপোজিশন যেটা এর ব্যবহৃত হচ্ছে এর অর্থ নিয়ে আসার জন্য, ইঁদুরের রাজা বা ইঁদুরদের রাজা। ওকে, হি উইল সেট আস ফ্রি, দেখো এটা ফিউচার টেন্স, সিম্পল ফিউচার। সে আমাদেরকে মুক্তি দিবে, এই যে ববে থাকবে তখন আমরা শ্যাল উইল ব্যবহার করি সাবজেক্টের পরে এবং মেন ভার্বকে প্রেজেন্ট ফর্ম করি। হি উইল সেট অর্থ সে আমাদেরকে দিবে, ফ্রি অর্থাৎ মুক্তি দেবে আমাদেরকে। হি উইল সেট আস ফ্রি, এখানে সেটটাকে যে সাবস্টিটিউট ভার্ব হিসাবে ব্যবহার করে, সেট ফ্রি অর্থাৎ মুক্তি দেওয়া, আস মানে আমাদেরকে অর্থাৎ ওই যে ডোবসগুলিকে। দ্য বার্ডস অর্থাৎ ওই ঘুঘুগুলি, ল্যান্ডেড অর্থাৎ অবতরণ করেছিল বা নেমেছিল, নিয়ার দ্য হোলস ওই গর্তের পাশে, হোয়ার দ্য র্যাটস লিভ যেখানে ইঁদুরেরা বসবাস করেছিল। এটা কিন্তু
অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো দুটো বাক্য কিন্তু হোয়ার দ্বারা যুক্ত হয়েছে, একটি WH ওয়ার্ড, এই WH ওয়ার্ডটা রিলেটিভ প্রোনাউন হিসাবেও কাজ করছে এখানে, ঠিক আছে। দ্য বার্ডস অর্থাৎ পাখিগুলি ল্যান্ডে নেমেছিল নিয়ার দ্য হোলস, ওই গর্তের পাশে। দেখো হোলকে রিলেট করে হোয়ার ব্যবহার হচ্ছে। যেথায়, এখানে কিন্তু হোয়ার মানে কোথায় নয়, যেথায় দি র্যাটস লিভড অর্থাৎ ইঁদুরেরা বসবাস করেছিল। কিং র্যাট অর্থাৎ যে ইঁদুরদের যে রাজা কিং র্যাট ওয়াজ সারপ্রাইজড অর্থাৎ তিনি অবাক হয়ে গিয়েছিল, ওয়াজ মানে হয়ে গিয়েছিল, সারপ্রাইজড অর্থাৎ অবাক। কিং র্যাট ওয়াজ সারপ্রাইজড অর্থ যে ইঁদুরদের যে রাজা অবাক হয়ে গিয়েছিল। টু সি অর্থাৎ দেখে, এটা একটা ইনফিনিটিভ ভার্ব, টুটা এখানে অ্যাজ এ ইনফিনিটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে এবং টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা আছে, যেটার মানে হচ্ছে দেখে, অসমাপিকা ক্রিয়া। টু সি অর্থাৎ দেখে, দেম অর্থাৎ তাদেরকে, এই যে ঘুঘুর ঝাঁকটিকে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিল, যারা নেট সমেত অর্থাৎ জাল সমেত উড়ে এসে তার সামনে ল্যান্ড করেছিল। হোয়েন যখন, কিং ডবস অর্থাৎ যে ঘুঘুদের যে রাজা, ডোবস ন্যারেটেড অর্থাৎ বর্ণনা করেছিল, সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্ট হচ্ছে কিং ডবস এবং মেন ভার্বের V2 করেছে। ন্যারেটেড অর্থাৎ বর্ণনা করেছিল বা ঘটনাটা পুরো বলেছিল, দি হোল ইনসিডেন্ট, পুরো ঘটনাটা যখন তিনি বর্ণনা করলেন কিং ডব। কিং র্যাট অর্থাৎ ওই যে ইঁদুরদের যে রাজা, নিবেল্ড অর্থাৎ কেটে দিয়েছিল, অর্থাৎ হালকা হালকা আঘাত দিয়ে, ছোট ছোট দাঁত দিয়ে কেটে দিয়েছিল। নিবেল দ্য নেট অর্থাৎ ওই জালটি, কাদের সহায়তা নিয়ে, অ্যালং উইথ অর্থাৎ সঙ্গে নিয়ে, কাদেরকে অ্যালং উইথ অর্থাৎ সঙ্গে নিয়ে, উইথ হিজ সাবজেক্টস, এখানে সাবজেক্টস অর্থ প্রজাদের, অর্থাৎ তার যে দলবল নিয়ে নেটটিকে কেটে দিয়েছিল, জালটিকে। ইন জাস্ট এ ফিউ মিনিটস অর্থাৎ কিছু সময়ের মধ্যে, ইন জাস্ট এ ফিউ মিনিটস এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন জাস্ট এ ফিউ মিনিটস। অল দ্য ডোবস সমস্ত ঘুঘুরা, অল দ্য ডোবস অর্থাৎ সমস্ত, অল অর্থ সমস্ত, দ্য ডোবস অর্থাৎ ঘুঘুরা, ওয়ার ফ্রি অর্থাৎ মুক্তি পেয়েছিল, ওয়ার মানে ছিল, ফ্রি অর্থাৎ মুক্তি হয়েছিল। দে অর্থাৎ তারা, চিয়ার্ড উল্লাস করেছিল, দে চিয়ার্ড এটা সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্ট দেই, তারা, চিয়ার্ড V2 অর্থাৎ উল্লাস করেছিল। উইথ জয় অর্থাৎ আনন্দে, এখানে উইথটা এ অর্থে ব্যবহৃত হচ্ছে, উইথ জয় আনন্দে, উইথটা হচ্ছে প্রেপোজিশন, অ্যান্ড এবং, অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, এবং থ্যাঙ্কড এবং ধন্যবাদ জানিয়েছিল, থ্যাঙ্কটাকে ভার্ব করে দেওয়া হয়েছে, থ্যাঙ্কড অর্থাৎ ধন্যবাদ জানিয়েছিল, দি র্যাটস অর্থাৎ ইঁদুরগুলিকে। ওকে, এটা একটা সুন্দর গল্প, এখান থেকে আমরা বেশ কিছু অজানা ওয়ার্ডস জানলাম, কিছু গ্রামাটিক্যাল পার্সপেক্টিভ দেখলাম, কিছু গ্রামার শিখলাম, সাথে আমাদের রিডিং স্কিলটা ইমপ্রুভ হলো, উচ্চারণগুলো আমরা সঠিক শিখলাম, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।